কারণ আপনারা তো খুঁজতেছি, আপনার বাড়িতে যাবো পাই না, আপনি কি পাইছেন কি? আপনি এইভাবে দৌড়ে তুমি সামনাসামনি কি সামনাসামনি কি এনে গাইছে আপনি বুঝেন না? নির্বাচন পাস করলেন আজকে 1 বছর হয়ে গেল গা। আচ্ছা। কি কইছিলেন যে এই রাস্তাটা আমাকে পিস করে দিবেন? পিস তো দূরস্থান, আমাকে তো কোনো খোঁজ খবরই আপনি রাখতেছেন না। পাইছেন কি আপনি? নেতার সাথে কিরকম কথা বলিস তুই? হ্যাঁ? কি ধরনের কথাবার্তা এখানে তুমি সেদিনকে বলতেছো? আমরা পরিষদে গেছি, একটা আমার মেয়ের জন্ম নিমন্ত্রণে কাঠ তুলবার নিগে এই সামসার বাচ্চা কয় 5,000 টাকা দেন। পাইছেন? এই, কার সামনে কি করো? কি করবো রে? আমরা ভোট দিয়ে পাস করছি। ভোট দিয়ে পাস করছো, এখন যেভাবে কথা বলতেছো, তখন তোমাদের কাছে আমরা যখন গেছি তোমরা তখন কি করছো? হ্যাঁ? কি করছো তখন? তখন এর সাথে কথা কি কয় করছি? না, ভোট তে দিব না, আমরা ঠিকই ভালো ভালোই করছো। অতি রাইতে রাইতে কি করছো? টাকাগুলা কই গেছে? হলেন নেতা, আস্তে আস্তে কথা কর। আপনি সেদিন আপনার পরিষদে গেছি আমার মেয়ের একটা জন্ম নিমন্ত্রণে কাঠ তুলবার নিগে, এই যে আপনার সামসা সেক্রেটারি 2,000 টাকা চাইছিল আমার কাছ থেকে। ঠিক নিগে যাবো? হ্যাঁ, আমরা ভোট দিয়ে আপনারা পাস করছি, আপনার পাশে আমরা সবসময় যা দাঁড়ামো, টাকা পয়সা ছাড়া যায়। এখন তুমি কি বলতে চাও? হ্যাঁ? তুমি কি বলতে চাই, এই যে এই রাস্তাটা আপনার পিস করে দেওয়ার কথা আছে না? আসিল ওই রাস্তা পর্যন্ত, ওই রাস্তা পর্যন্ত আচ্ছা আসিল, তাহলে করে দিতেছেন নাকি? 1 বছর পার হয়েছে না? আর হইছে তাহলে আপনারা ভোট চাওয়ার আগে তো ঠিকই কইছেন যে আপনার নির্বাচনে পাস করেন, আপনাদের যা যা প্রয়োজন আমরা আপনাদের পাশে থাকুন। এখন পাশে তো দূরস্থান, আপনার তো স্যাপ ফালাই 5 মিনিট চাই দেবেন। তুমি কোন অধিকারে তুমি এই যে রাস্তা, তোমার জন্ম নিবন্ধন, তোমার বিধবা ভাতা, না কোন অধিকারে তুমি চাইতেছ? আমি যখন নির্বাচন করছি 17 লাখ টাকা গেছে আমার বাপের সম্পদ বেশি, আমি নির্বাচন করছি। হ্যাঁ। আর ওই নির্বাচনের সময় তোমার বাড়িতে 3টা বুট না? হ্যাঁ। তোমার ওই 3টা বুট রাতের অন্ধকারে যাইয়া তোমার 3,000 টাকা দিয়ে হইছে। তোমার বুট তো আমরা কিনে নিছি। আমি চাইছিলাম কি সময় আপনার কাছ থেকে, যে শুনতেছি তখন আপনি সব করে দিলেন কি নাকি? যখন দিছি তখন তো তুমি আর ব্যাগ দিলা না, তখন তো ঠিকই নিলা টাকাটা। তাহলে এই 5 বছরের পরে কি আর বাঁচবা না তুমি? আমি হ্যাঁ। নির্বাচন করবা না? আমার টাকা উঠানো লাগে। হ্যাঁ? আমার এই যে 17 লাখ টাকা গেছে, হ্যাঁ। 17 লাখ টাকা উঠামু, তারপরে রাস্তাঘাট, তোমার জন্ম নিবন্ধন, তোমার ভোটার আইডি কার্ড, তখন চিন্তা করবো। হ্যাঁ রাইট, চিন্তা? হ্যাঁ রাইট। দিন খালি আজকে মনে করো খালি রবিবার না, আরে সামনে রবিবার আরো আছে কিন্তু। তুমি যাও যাও যাও, তোমার কোন কথা আমি শুনবো না এখন। এ না হ্যাঁ বাবু, টাকা নিছে এখন কাম চাই। আমার কথা হইলো, আমি তো আমার এই বেড়ায় আমার এই ওয়ার্ডের আমার একটা দায়িত্ব দিছাল যে আমি যদি নির্বাচনে পাশ করি, তুমি যা যা পাশ করবার কবা আমি তাই দিয়ে করবো। হ্যাঁ। আমি সবার কাছে হাতে পায়ে ধরে বুট মুট চাই বেটারে দিছি। হ্যাঁ। আজকে 1 বছর হয়ে গেল এই রাস্তা পাওয়া করে দিব, দেয় না। কি নেতা? চাই না। আমি এখন ইনোর পরিচিত যাইতাছি। এ তো সব মিথ্যা কথা বলতাছে। আর নিজের ভোটটা তো বিক্রি করছে, তখন এখন কই সারা এলাকার ভোট নিয়ে দিছে না? আরে এটা ভোট বিড়ি বেচছো খাবি তুমি? না, আমাদের টাকায় খাই। আচ্ছা শুনেন, আমি বিষয়টা বলি। বুট বেশ মুখে মুখে। আমি এখন ইউনিয়ন পরিষদে গেছি, রাস্তার মধ্যে হঠাৎ করে আগার দিছে। এখন উনি বলতাছে রাস্তা, জন্ম নিবন্ধন, তার বয়স্ক ভাতা এগুলো চাইতেছে। ও যখন আমি ওর বাড়িতে গেছিলাম তখন ওর বাড়িতে 3টা বুট, ওই 3টা বুট রাতের অন্ধকারে সে 3,000 টাকা নিছে আমার থেকে, 1,000 করে বুট বিক্রি করছে আমার কাছে। তো ভোট বিক্রি করছো কে? আরে বাবু হে চা পান খায়ও, চা পান খায়ও, আমরা গ্রামের মানুষ, আমরা বুঝি তো। হ্যাঁ, চা পান খাওয়ার নিয়ে গেছে, তোমার হাতের মধ্যে টিহা ধরাই দিল, তার মানে কি বুঝছো বিষয়টা? তুমি তোমারে 1,000 টাকা করে 3,000 টাকা দিছে, তার মানে তোমার 3টা ভোট হ্যাঁ চা পান খাওয়ার খরচ দিয়ে কিনে নিছে। কিনে নেওয়ার পরে হ্যাঁ এখন ক্ষমতার আসরে বয়ে পড়ছে, এখন ক্ষমতা পাইছে। হ্যাঁ তো মনে করো ওই যে শুনলাম 7 লাখ টাকা নাকি 17 লাখ টাকা 17 লাখ টাকা, এই নির্বাচনে। 17 লাখ টাকা যে হ্যাঁ বাপের সম্পত্তি বেচা বলে করছে, খরচ করছে। তাহলে এই 17 লাখ টাকা যে পর্যন্ত না উঠাইবো, এ পর্যন্ত তোমরা তো এই এলাকার কাম পাবা না, এলাকার উন্নয়ন হবো না। তো সমস্যা নাই, দোষ তো মনে করো এই মেম্বার চেয়ারম্যান এগরে দিয়ে লাভ নাই। দোষ হলো জনগণের। জনগণ কেন ভোট বিক্রি করে? বুঝছি, আর হ্যাঁ? সমস্যা নাই। ভোট বিক্রি করা হলো মহাপাপ। হ্যাঁ, তুমি তোমার ভোট ন্যায় নিষ্ঠাবান মানুষকে দিবা, দেওয়ার পরে তুমি একজন ন্যায় লোক যখন পাইবা, সৎ লোক পাইবা, তখন তোমার ওই উন্নয়নের জন্য ওই নেতার দ্বারে দ্বারে যায় তোমার ঘোরা লাগবো না, নেতা এসে তোমার দ্বারে দ্বারে ঘুরবো। এইরকম নেতারে দেখে ভোট দেওয়া লাগবো বিনা পয়সায়। না, কামটা করছে কি এখন উল্টা পল্টি নিতে আছে। উল্টা পল্টি নিবই। হ্যাঁ? ওই যে ভোটের সময় তোমরা উল্টা পল্টি নিছ, তো কইছো টেহার না দিলে ভোট দিম না, চা খাওয়ান লাগবো, সিগারেট খাওয়ান লাগবো, তারপরে সে ভোট দিব। এখন হনো, এগুলা ভুল করো না। হ্যাঁ, সামনে আবার নির্বাচন আইতাছে, সামনের নির্বাচনে ন্যায় নিষ্ঠাবান লোক দেখিয়া ভোট দিবা। আর আপনাদেরও একটা কথা কই, আপনারা যারা এই ক্ষমতার লেগা এই যে বাপের সম্পত্তি বেচা যেভাবেই পারেন শ্বশুর বাড়ি থেকে বাসুরের বাড়ি থেকে টিয়া পয়সা আইনা আপনারা যে জনগণে সাধারণ মানুষকে ঘুষ দিয়া আপনারা যে নির্বাচনে পাশ করেন, এগুলা করেন না। এই ভোট কেনার ব্যবসা বাদ দেন, ব্যবসা বাদ দিয়ে জনগণের কাজ করার চেষ্টা করেন, আমাদের এই দেশটার উন্নয়ন করার চেষ্টা করেন। এই দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, আপনাদের কাছে যায় কিন্তু ভাত মাছ চায় না।
আপনার কথা সুন্দর কথা। আসলে আমরা তো যাই জানি মানুষ টাকা না নেয়, কিন্তু যখন টাকাটা দেওয়া হয় সে আর বলে না যে টাকাটা নিমু না। এখনকার মানুষ তো এরকম। টেহা দিয়েন না, আপনারা দেন কে? দিয়ে দিয়ে লোভ ধরাইছে। দেন কেন নাকি আপনারা? হ্যাঁ, দিয়ে দিয়ে লোভ ধরাইছেন, এগুলো আর করেন না। যান, এখন যদি পারেন গরিব মানুষ হিসেবে এই রাস্তাগুলা করে দিয়েন। এও অসহায় মানুষ, বুঝে নাই, মূর্খ মানুষ। আচ্ছা ঠিক শোনো, আছে? তোমার একটা কথা দিয়ে গেলাম, ওই যে তোমার দাদার যে বয়স্ক ভাতা ওটা হয়ে যাবে, এবং রাস্তা যেটুকু পারি আমি চেষ্টা করবো। যাও, কথা দিয়ে গেলাম। যাক, যান, খুশি হলাম আমরা। এখন তো আল্লাহ কথা লাইন মতো কইছে। হ্যাঁ, এখন এই যে সবাইরে কয়ে দাও, এই যে সামনে নির্বাচন, কেউ যেন এই চা খাওয়ার টেকায় তার ভোট, মূল্যবান ভোটটা বিক্রি না করে, কয়ে দাও। ঠিক আছে, এই দেখেন আমি 3000 টাকা দিয়ে ভোট পেয়েছি আজকে, ওই টাকা নিছি। হ্যাঁ, এখন চেয়ারম্যানের দ্বারে দ্বারে গরম লাগতেছে, চেয়ারম্যানের কাছে- আর উন্নয়ন হইতেছে না। হইতেছে না, এই যে রাস্তাটা করে দেওয়ার কথা, এই রাস্তাটা আমি করে দেয় না, এখন উল্টা ফাবন নিতেছে যে আপনাকে টাকা দিয়ে ভোট কিনে নিছি। তা আমার মতো কেউ টাকা দিয়ে ভোট বেছেন না, তাহলে দাঁড়ে দাঁড়ে করে নেবো।